জুলাই ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিভাগের শহীদ ৫৭ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নগরীর সদরঘাটের পিটিআই মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়েছে শহীদ পরিবারের সদস্যরা। এই সময় সার্জিস ও স্নিগ্ধকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদের স্বজনরা। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অনুদান বিতরণের বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, এই পর্যন্ত কয়জনকে অনুদান চেক দেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। ফারিয়া আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের শহীদ জুলাই আগস্ট ফাউন্ডেশনের উদ্যোগে যারা শহীদ হয়েছেন তাদেরকে কিন্তু চেক বিতরণ করতেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু চেক বিতরণের অনুষ্ঠান চলছে, আপনারা দেখতেছেন। টোটাল চট্টগ্রাম বিভাগে ১৫২ জনের শহীদ পরিবারের খোঁজ পেয়েছেন। সেখানে আজকে ১০৫ জনের চেক বিতরণ করতেছেন এবং প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং এখানে সকালবেলায় কিন্তু আসলে একটা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়েছে। যখন সমন্বয়করা ঢাকা থেকে এসেছেন তখন কিন্তু এখানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজনের কান্নায় এখানে কিন্তু একেবারে অন্যরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল। সার্জিস আলম সবাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং সার্জিস আলম কিছুক্ষণ আগে তার বক্তব্যে বলেছেন কোনোভাবেই কিন্তু আসলে জুলাই আগস্টের খুনিরা কোনোভাবেই যাতে ব্যবস্থা করবেন এবং কোনোভাবে না পারে সেই ব্যবস্থা তিনি সবাইকে সজাগ থাকতে বলেছেন এবং একই সাথে কোনো অবস্থাতে যাতে জুলাই আগস্টের হত্যাকারীরা পরবর্তীতে আসলে নেতৃত্ব দিতে না পারে সেই ব্যবস্থা করবেন এবং কোনোভাবেই কিন্তু আসলে জুলাই আগস্টের হত্যাকারীদের আসলে আবার মাথা ছাড়া সেই ব্যবস্থা করবেন। কোনোভাবেই কিন্তু আসলে না পারে সেই ব্যবস্থা তিনি করতে বলেছেন এবং একই সাথে তিনি করতে বলেছেন এবং একই সাথে যারা শহীদ হয়েছেন তাদের এটা আসলে পূরণ করার মতো না। যদিও বলা হয়েছিল আসলে তাদের পাশে আছে, কিন্তু এরপরও তিনি বলেছেন আসলে যতই পাশে থাকে কিন্তু আসলে এটা পূরণ হওয়া কোনোভাবে সম্ভব না। তবে এখান থেকে ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়করা এসেছেন, চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ের আছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম পুলিশের ডিআইজি এবং জেলা প্রশাসকের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এখানে আছেন এবং তারা জানিয়েছেন যারা আহত হয়েছেন তারা পর্যায়ক্রমে তাদেরকে চেক দিবেন এবং একই সাথে তারা কিন্তু আরো যাচাই বাছাই করছেন কতজন আহত নিহত হয়েছেন সেই ব্যবস্থাটি তারা করছেন। একই সাথে এখানে জেলা সিভিল সার্জন রয়েছেন, তিনি জানিয়েছেন তার দপ্তর সবসময় খোলা রয়েছে। সেখানে যারা আহত নিহত হয়েছেন সেই তথ্যগুলি তিনি কালেকশন করছেন এবং জুলাই আগস্টের তারা একটি বুথ খুলেছেন, তারা একটি হটলাইন নাম্বার খুলেছেন, সেই হটলাইন নাম্বারের সাথে যোগাযোগ করার জন্য বলছেন। তবে এই মুহূর্তে চেক বিতরণ অনুষ্ঠান চলছে, এই মুহূর্তে কিন্তু পরিবেশ কিন্তু আসলে অন্যরকম বললে চলে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।